আমরা প্রয়োজন আমাদের বুকের তাজা রক্ত দিয়ে দেবো, আবু সাইদের মতো করে আমি রক্ত দিব। সারা দেশের আন্দোলন কিন্তু থেমে নেই। আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রিয় মুখ তাশরিফ খান এসে উপস্থিত হন। আর আমরা এখন এক নজরে দেখে নেব ইতিমধ্যে তাশরিফ খান নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে কি পোস্ট করলেন। আমরা এখন তাশরিফ খানের আইডিতে ঢুকবো। আমরা অফিসিয়াল ফেসবুক আইডিতে ঢুকলাম। ঢুকার পর এখন দেখি আমাদের প্রিয় অভিনেতা এবং আমাদের বাংলাদেশের গর্ব একজন সিঙ্গার তাশরিফ খান, উনি প্রতিদিনের মধ্যে একবার হলো ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি সবাইকে জাগ্রত করলেন এবং তিনি প্রতি ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে মানুষ বিবেক হারা হয়নি এবং উনি সহমত প্রকাশ করছিলেন। উনি দুদিন আগে একটা পোস্ট করেছিলেন, আমি অনেককেই চিনতাম যারা এখন অন্ধ হয়ে গেছে, না তারা চোখ হারিয়ে অন্ধ হয়নি, তারা হারিয়েছে বিবেক। এই পোস্টের মাধ্যমে উনি কী বোঝাতে চান? আসলে উনি বোঝাতে চান এই জাতিকে, উনি যার সাথে চলাফেরা করতেন এবং যে মানুষগুলোকে দেখতেন প্রতিটা সময়ে মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেই মানুষগুলো আজকে কোথায়? তারপরে আরেকটি পোস্ট করেন হৃদয় বিদারক, এটি হচ্ছে রশি যত বেশি শক্ত করে বাঁধতে চাইবেন তা চিড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এইভাবে দমন পীড়নে সব কিছু আরও বিগড়ে যাচ্ছে। আমার ছাত্রছাত্রী ভাই বোনদের গায়ে আরেকটা বুলেটও নিক্ষেপ করে না, আল্লাহর দোহাই লাগে। উনি কী হৃদয় বিদারক পুষ্টি করলেন এবং তারপরে বলেন, মনে রাখেন যুদ্ধ করে মন জয় করা যায় না, মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে। সত্যিকার অর্থে সমাধান চাইলে ছাত্রদের জায়গা নিজেকে রেখে তারপর কষ্টের জায়গাগুলো বোঝার চেষ্টা করুন। কিভাবে উনি কথাগুলো উল্লেখ করলেন আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝেন, তাদের কথা শুনুন। সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, শিল্পী সহ সমস্ত নিরপরাধ মানুষগুলোকে নিঃস্বার্থভাবে মুক্তি দিন। প্রত্যেকটা হত্যার বিচার দ্রুত সময়ের মাঝে নিশ্চিত করুন। তারপর এই পোস্ট করার মাধ্যমে একের পর এক পোস্ট করেই যাচ্ছিলেন। তারপর তিনি আজ বিকালে শিক্ষার্থীদের আন্দোলনে তিনি যোগদান করেন। শহীদ মিনার থেকে একটি আন্দোলনের পোস্ট করেন। উনি ওনার আসল ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন নিজে দাঁড়িয়ে, যে আমার ভাই বোন মারছে কেটা, মানে আমার ভাই বোনকে মারছে কেটা, আওয়াজ ওরা বাংলাদেশ। কি বোঝাতে যাচ্ছেন? আসলে তাশরিফ খান অলরেডি মাঠে নেমে গেছেন।